হ্যালো এভরিওয়ান, রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার 50-তে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। 50তম রেসিপি একটু মিষ্টি হলে ভালো হয় না? বানিয়েছিলাম কুলের মিষ্টি চাটনি। তোমরা এটাকে কুলের মিষ্টি আচার হিসাবেও ব্যবহার করতে পারো। তার জন্য নিয়েছিলাম কড়াইতে সাদা তেল, তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পাকা কুল। একদম সরস্বতী পুজোর সময়কার রেসিপি। ওই সময়টাতেই বেশ ভালো কুল পাওয়া যায়, পাকা কুল। একটু ধুয়ে নিয়ে তারপর আমি প্রথমে কড়াইতে কুলগুলো ভেজে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। তারপর ভালো করে কুলগুলোর সাথে এই মশলাটা মিশিয়ে নেব। তারপর দেব ভাজা মশলা। চাটনি বা আচারে ভাজা মশলা কিন্তু আলাদাই স্বাদ যোগ করে। জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। এটা দিয়ে যে কোনো আচার, চাটনি বা মাংস, আলুর দমে দিলে দারুণ খেতে লাগে। তাছাড়া বাড়িতে ফুচকার জন্য যে আলু মাখা করা হয় বা আলু কাবলি করা হয়, তার জন্যও কিন্তু এই ভাজা মশলাটা দারুণ কাজ করবে। চপ, সিঙ্গারা বানানোর ক্ষেত্রে পুরের মধ্যে এই ভাজা মশলা কিন্তু দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দেব পাটালি গুড়। ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেব জল, যাতে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় আর এই কুলের সাথে মিশে যায়। পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মাখা মাখা হলেই তৈরি হয়ে যাবে চাটনি। চাইলে আরেকটু টানিয়ে নিলে তৈরি হয়ে যাবে কুলের মিষ্টি আচার। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।